তাকে ডিভোর্স দেয়, ডিভোর্স দিয়ে এসে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। তার কিন্তু আমি কখনো কোনো কিছুর অভাব রাখিনি, তারপরে সে কিন্তু আমার থাকিনি। সে তো থাকিনি, আপনারা জানেন। এখন আলম হাসানের বউ, সে 5 নম্বর বউ। ওএমজি রে বলি, বর যদি ঠেকাতে পারিস ঠেকাবি, না হলে কিন্তু তোর বর মনে কর এরকম তুড়ি দিলেই চলে আসবে। বর ভালো করে ঠেকায় রাখ। নাম্বার বিয়ে করার আগে মানে তোমাকে অনেক রিকোয়েস্ট করছে তোমাকে রিটার্ন নেওয়ার জন্য। আসলে এটা কেন করছিল বা কেন তুমি যাও নাই? যে ব্যক্তি কিনা আমাকে সারা পৃথিবীর কাছে খারাপ বানাইছে, আমি তার কাছে, সে যদি আমার পায়ের তলায় পড়ে থাকে স্বর্ণ গয়না, তার কাছে স্বর্ণ গয়না কোত্থেকে আসবে? কোটি কোটি টাকা সেগুলো কোত্থেকে আসবে? সে যদি তাও সেগুলা মানে আলাদিনের চারাক পাই না আমার পায়ের তলায় দিয়ে রাখে, তারপর আমি তার কাছে যাবো না। যে না বিশ্বাস বলতে, কারণ এর আগে তো ভাই আমি মন থেকে সবকিছু বলতে চাইছি। আমাকে বলছিল মনে আছে যে আমি মরে গেল যেন সেই মরে গেলে যেন আমি বিয়ে না করি, অথচ সে গিয়ে আমাকে কিন্তু বারবার করছে। আসসালামু আলাইকুম ভাই রে ভাই, কত মানুষ তো প্রতি বছর বছর কত কিছু চেঞ্জ করে। আমার এক বন্ধু আছে প্রতি বছর বছর এই স্মার্টফোন চেঞ্জ করে, কিন্তু আলম হাসান ভাই প্রতি বছর একটা করে বউ চেঞ্জ করে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, আলম হাসান ভাই এ পর্যন্ত মনে হয় 5-6টা বিবাহ করে ফেলেছে। নতুন করে আলম হাসান ভাই আবারও বিবাহ করেছে, আর এই বউকে ঘিরে একের পর এক বেরিয়ে আসছে অজানা তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। এটা আগেও আমি বিবাহিত একজন ডিভোর্সি। এই ডিভোর্সি ছেলেকে কে বিয়ে করতে পারে আমি সেটাই দেখব। আসসালামু আলাইকুম। রিলেশন করার পরে তার ফ্যামিলি আমার সঙ্গে বিয়ে দেবে না, রাজি ছিল না বলে ওকে একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তো সেই ছেলেকে সে বিয়ে করছিল, বিয়ে করে তার কাছে সে 3 মাস সংসার করে। ঠিক আছে, 3 মাস সংসার করার পরে আবার আমাকে নক দেয়, মানে আমার খোঁজ খবর নেয়, ফোন দেয় যে তাকে ডিভোর্স দিয়ে আবার আমার কাছে আসবে, আমাকে বিয়ে করবে। তো আমি ভালোবাসছিলাম, আর আমি পাগল ছিলাম একটু ওর জন্য, কারণ বুঝেনি তো ভালোবাসা। তাকে ডিভোর্স দেয়, ডিভোর্স দিয়ে এসে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। তার আম্মু ছিল, তার আম্মু আমাকে বলছিল, বাপ আমার মেয়েকে বাঁচাও, এমন এমন তোমাকে ভালোবাসে, বিয়ে করতে চাই, এক জায়গায় সংসার ভেঙে এসে তোমার কাছে যেতে যাচ্ছে। তো আমি তখন বুঝি না যে সংসার ভেঙে একটা মেয়ে যখন আমার কাছে আসবে, সে আমার কাছ থেকেও ওইভাবেই আমাকেও ছেড়ে যাইতে পারবে। তো এটা আমি তখন ভাবছিলাম না। ডিভোর্সি মেয়েকে আমি বিয়ে করেছিলাম, তারপরে কিন্তু তাকে আমি ভালোবাসছিলাম, এখনো ভালোবাসি, যেটা মন থেকে বলছি আমি। তো দেখেন, সবাই কিন্তু কদর করতে জানে না, কদর জানে না। আমি তাকে ঠিকই কদর করেছিলাম, কিন্তু সে বুঝিনি। তার কিন্তু আমি কখনো কোনো কিছুর অভাব রাখিনি, তারপরে সে কিন্তু আমার থাকিনি। আসলে মেয়ে মানুষ, সব মেয়ে মানুষ এক না, কিন্তু আপনারা কিছু মনে করেন না, মাইন্ড করেন না। মেয়ে মানুষ টাকা যেখানে পাবে সেখানেই যাবে তার, ঠিক আছে? তো আমার তো কোনো দোষ ছিল না, মানে ওই জানে যে কতটা কষ্ট করে সে আমাকে পাইছে, আমি তাকে পাইছি। আর আরেকটা কথা, আমি যেমন ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছিলাম, বিয়ে করে সংসার করেছিলাম, সে তো থাকিনি, আপনারা জানেন। এখন আলম হাসানের বউ, সে 5 নম্বর বউ। তো এবার আমি দেখবো যে আমাকে কোন মেয়ে বিয়ে করে আমার সঙ্গে সংসার করতে পারে। আমি যেমন একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছিলাম, এই ডিভোর্সি ছেলেকে কে বিয়ে করতে পারে আমি সেটাই দেখবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওএমজি রে বলি, বর যদি ঠেকাতে পারিস ঠেকাবি, না হলে কিন্তু তোর বর মনে কর এরকম তুড়ি দিলেই চলে আসবে। বর ভালো করে ঠেকায় রাখ। আর ওই ছেলেটা দেখি বড় গোলালু রে, কয় সব থেকে তোমার কোন মা বেশি ভালোবাসতো? কয় এই মা ভালোবাসে। বাপু যেরকম সব আলু সব তরকারির সাথে মিশে যায়, ছেলেও তো দেখি সব তরকারির সাথে মিশে যায়। এই বাপ করেছে 4-5টা বিয়ে, আর ছেলে করবে 10টা বিয়ে। আমি বলে রাখলাম, আপনারা লিখে রাখেন। এটা যদি ভুল হয় তাহলে আপনাদের জুতোর আমার মুখ। আমার সংসার ভাগ্যটা খুবই খারাপ। আমি সর্বোচ্চ ভাবে ভাই চেষ্টা করছি সংসার বাঁচানোর জন্য, টিকিয়ে রাখার জন্য। আমি এই যত মানুষই থাকুক, আপনি কিংবা আমার ফ্যামিলির বাইরে, সবসময় ভাই আমি আমার পরিবারকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। সেটা আমার স্ত্রী হোক, আমার মা বাবা হোক। আমি কিছু কইতাম না, আমি কিছু কইতাম না। হাঙ্গা আবার করছে, ওই দে 4 হাঙ্গাইলা 5 হাঙ্গাইলা বেটা আবার হাঙ্গা করছে, আবারও নতুন হতি নামছে, আবারও নতুন সুগন্ধি পাইছে 4 হাঙ্গাইলা বেটায়। বাবা বাবা, এমনি সাধারণ মানুষ যেটা আছে, মনে করো না যে একদম বালা ভদ্র ইনোসেন্ট বেড়া, যেটা একেবারে নতুন হইলা হতন বিয়া করতে চাইলো, বাবুরে মাইয়া হয় না, খুঁজা অনেক কষ্ট হয়ে জায়গা হইলা বিয়াটাই করতে যায়। আর ওর এমন কন্যা রাশি, ওর রাশিটা কি দিয়া বানাইছে? মনে হয় অষ্টধাতু দিয়ে বানাইছে, অষ্টধাতুর আংটি বানায় না? ওর নসিবটা, ওর কপালটা মনে হয় অষ্টধাতু দিয়ে বানাইছে। ওই যদি একেবারে দুনিয়ায় যতদিন আছে অতদিনের মধ্যে 250 হাঙ্গাও যদি কত মন চায়, ওই যদি কয় যে আমি 250 হাঙ্গা করমু, হ্যাঁ আমার মনে হয় সম্ভব 250 হাঙ্গা করণের। কারণ দেহ আলামটা একের পর এক,
আমগো সমস্ত সাধারণ মানুষ যারা আছি হ্যাঁ উগ্গা হাঙ্গা করতে হারি না, উগ্গা করতে যাই কত আন দেয়া বাদা, কত আন দেয়া সিনা, কত আন দেয়া কত হত আটকা যায় রে বাবুরে। হয়তো বা স্বর্ণের দিক দিয়ে আটকে যায়, নাইলে মাইয়ার মারা কাবিন চাই বেশি, কাবিনের দিক দিয়ে আটকে যায়, আর নাইলে দেখা গেছে বাজেটটা কম, মেহমান নতীত এইটা হেডা খাবার লাগে, কত করন লাগে হাঙ্গা কদ্দুর করতে যাইলে তো হেন্দা আবার আটকে যায় গা। আর নাইলে যদি ভাগ্যটা গিয়া বিয়া করতাম যাই হ্যাঁ ও হারি না, দেখা গেছে ভাগ্য যাওয়ানোর আগে দিয়া ভাগ্য যাইয়া বিয়া করুম হেডার আগে দিয়া ফ্যাম করতে হয়, ফ্যাম অত করতে হারি না। চোলা হান্দাইছে, কলরা হান্দাইছে, ব্যাকে ফ্যাম করে, ছোট ছোট গুড়া গুড়া হোলা হেনে ফ্যাম করে, আমি হারি না, আমি গজবা বেড়াম, আমি হারি না, ফ্যাম করতাম। অনেক ভাগ্য যায় বিয়া করতে হইলে তো ফ্যাম করন লাগবো, ফ্যাম করলে সানা তারপরে মাইয়া যায় ভাগ্য যাওন যাইব, তাও হারি না, তাও হয় না, আমার দ্বারা সম্ভব না। আর এই খোদার বন্দায় একে একে ছয়ান হাত কান কুড়িয়া লাইতে আছে, একটা না ধরা নিজের চোখকে দেখতে আছি খালি হাঙ্গা করতেই আছে, একের হরে করতেই আছে, খ্যান তো নাই কোনো, আর খ্যান তো নাই কোনো, তারপরও হাঙ্গা হয় শালার। আর আমরা হইলাটা করতে যাই হয় না, হয় না, এমনি আটকে যায়, অমনি আটকে যায়, হেমনি আটকে যায়, তারপরে ফ্যাম করে যাই একটু বাইয়া টিকে যায় বিয়া করুম হেটা চিন্তা ভাবনা। মাইয়া কয় ইংরাজিতে কথা, ইংরাজিতে মেসেজ করে, মেসেজ মুসেজ করে আসা না ফ্যাম হয়, তো মাইয়া করে ইংরাজিতে মেসেজ, তো আমি কি আর ইংরাজি বুঝি রে বাবুরে। এর পরে বি, বির পরে সি, সি এর পরে কি কসুর মাথা ছাতা ফরা, এটা তো আর আমি বুঝি না। হ্যাঁ কেমনে ইংলিশ কয় ফেসায়া গুছায়া থ্যাঙ্কস অফ দ্য লাইক অফ দ্য নিউ ওয়ার্কিং, ইউ ওয়ার্কিং অফ কিতনা স্যালারি হোতা है आपका, এমনে কয়। বাবা বাবা বাবা, এটা কি আর বুঝি, এমনি কি আর ফ্যাম হয়। হ্যার কপালটার লোক একটা ঘষা দিয়ে আই থাকতাম বাবুরে, হ্যার কপালটার লোক একটা ঘষা দিয়ে যদি আই থাকতাম তাইলে অন্তত হ্যার 6টা 7টা হয়েছে, আমার একটাও তৈতো, হ্যাঁ একটাও তৈতো, একটা হইলে তো যথেষ্ট হয়ে যাইতো গা। জোলা হান্দাইছে সব কি সাইড হাঙ্গাইলার পিছনে পিছনে ছুটে, কি সুন্দর সুন্দর সেরি গু পিয়া করে একটার পর একটা, কি সুন্দর সুন্দর সেরি, একটা তো একটা দেয়াও না। এর আগে দিয়া যেটা করছে সেটা একেবারে যায় আছে সব দলা, এর আগে দিয়া যেটা করছে দেখছেন গেলাম ওটা একেবারে উর্ফে নিচে যা আছে সব দলা, একেবারে কদুর বুয়ার নাই, একেবারে মনে হয় লাগে যে দুধের নাই, দুধের হরটা যেরকম সাদা দপদপা সাদা, একেবারে হিরা ছিল একদম দপদপা সাদা দলা ফক ফুকা। এই দলা সেরিরা মানে সার হাঙ্গাইলার দ্বারা আইতে একবারও দ্বিধাবোধ করে না। আর আমি যে একটা বালা মানুষ একদম দৈব্যে সভ্যে, আমার দ্বারা আইতে গেলে 100 বার ভাবে, 100 বার ভাবে, 100 বার চিন্তা করে কি করে হলা, কি অবস্থানে আছে, কেমন করে, কয়টিয়া কামায়, কি আশায় বিষয়, কি বিড়ি খায় না সিগারেট খায় না গাঁজা খায় না কি খায়, ঠিকঠাক মতন খায়নি। আরে বাবুরে আমি এমন মনে করো না যে একটু হালকা পাতলা মানে বিদেশি খাওয়াটাও না খাইতাম, একটু মোড়া ছোড়া আসিলাম, অনেক দেশ হয় ফাতলা টাতলা হয়ে গেছি, মানছ না আবার মনে করে কি গাঁজা মাজা খাই মনে হয়, নেশা পানি করি এরকম মনে হয়, অন চোখ মুখ বলে বাড়িয়া গেছে গা, জামা জুমা বিত্তা আন্দায়া গেছে গা, অন্ত আরো আগুই দেয় না, মাইয়া তো আরো আগুই দেয় না, মাইয়ার মারা মনে করে যে গাঁজা মাজা খাই নেশা মেশা করি ইত্যা মনে করে। আর হ্যাঁ রে কি মনে করিয়া দিয়ালায় মাইয়ার মারা, মাইয়া বিয়া দিয়ালায় কি মনে করিয়া ঠাস টুস দিয়ালায়, ঠাস টুস করে হাঙ্গা করে, হাঙ্গা করে আবার কি সুন্দর, ওর লজ্জা সরম জীবন হইব না। এত হাঙ্গা করোনার পরে হ্যার হরো আবার অনাবার হেই হাঙ্গা করে আবার সোশ্যাল মিডিয়ার সামনে না বউরে লেলাইয়া ধলিয়া হাইক বউ গো বধু গো। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রব্বুল আলামিন, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, বিশ্বজাহানের মালিক, আমাদের অধিপতি আল্লাহ, আমি আপনার অতি কতিপয় গুনাহগার বান্দা, হায়াত নামক দৌলত দান কি দোয়া করতেছস? আর তো 7 নাম্বার বউটা দাদা মাথাতে কাপড় দিছে না, এটা তো দাদা এটা কি বড় টিকটকার নাকি রে? হ্যাঁ মানে দোয়া করতেছে একটা মাহফিল, মানে দোকান উদ্বোধন করতেছে, মনে হয় দোয়া করতেছে, ভালো কথা। তা তোর বউ 7 নাম্বার বউটা এটা কোন জায়গার টিকটকার? এটা তো কয়দিন পরে দেখতে পারবো এটা কোন লেভেলের টিকটকার। একই মাথায় কি কাপড়টা দিয়ে দোয়াটা করতে পারতেছিল না, আবার হাসে। হ্যাঁ এটা করতে বার করছ রে তুই আলম? এই ভাই করতে এটিরে বার করস? তুই তো রেকর্ড ভাঙিয়ে লাবি, কয়দিন পরে পরে বিয়ে করতেছস? হ্যাঁ অনেকটারে করতে আনছস?
এটার ব্যাকগ্রাউন্ড তো কয়েকদিন পরে বাইরে হয়ে পড়বো, এটা তখনই বুঝলাম এটাতে কিরকম সিরি। কারণ দোয়া করতাছস দোকানের লেগে, দোয়া করতাছস ভালো কথা, ওই হাসে আবার দোয়া ধরছে মাথা মেয়েদের কাপড় নাই, এটা করতে বাইর করতে যায় বিছায়া। এটা কয়দিন থাকবো, কয়দিন টিকবো এটা? হ্যাঁ, আর এটা কয়টা বিয়ে হয়েছে, সবকিছু তো বাইলামও সমস্যা নেই গিয়া, কিন্তু এইটারে লইয়া আর নানা মানাটা করিস না, এটারে লইয়া সংসারটা করিস। আবার তা আগে যেটিরে কষো সেটিরে কুতাইস না, তত তো বলা না বেটা। তো এটার ব্যবস্থা সেটা লই কয়দিন নুষ্টি করবে, পরে আবার মজা লাগতো না, পরে অন্য অন্য গুতাগুতি করবে। হ্যাঁ, তো এইগুলা করিস না, বিয়া করছিস ভালো কথা, আর হচ্ছে বিয়া দেওয়া বেটার একটু আদব কায়দা হিকাইস। কারণ এই বিষয়টা সবার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভীষণ খারাপ লাগছে। দোয়া করতেছে তুই মাথায় কাপড়টা দিয়ে পরে দোয়াটা ধর না, হাসে কি যায় হাসে। হ্যাঁ, তো যাই হোক, এটার আদব কায়দা হিকাইস। আর হইছে যায়া আর বিয়া করার কোন চিন্তা ভাবনা করিস না, বহুত বিয়া করছস। এটারে লইয়া হন যেটা রাঁধছস এটারে লইয়া সুন্দর মতো সংসার কর। আমরা বেশি দোয়া করি, আমি নিজেও দোয়া করি তোরার লেগে, সংসার কর ভাই। এগুলা ভালো না, মানুষে ভালো কয় না। একটা পোলা বড় হইতাছে, এটারে কি কইব মানুষে? তোর বাপে এতটি বিয়া করছে না, তোর পোলারে বিয়া করে পারবি? মানুষে কবে এটার বাপটা 10টা 12টা বিয়া হচ্ছে। তখন সময় আছে, সময় থাকতে ভালোই হর, ভালো হইয়া এটারে যেটা আছে এটারে লইয়া সংসার কর, ঠিক আছে? এটা এটা ঠিক কর। আর টিকটকার হইতে তাহলে আর টিকটকার করাইস না। দিহি অপেক্ষা আছি কয়দিন পরে বাড়িব না এটারও লিঙ্ক মিং, তা হোক। তো দর্শক চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। আলম হাসানের ছেলেটা কিন্তু অনেক ভাগ্যবান। সে একে একে 4 জন মা যাওয়ার পরে 5 নম্বর মা পেয়েছেন। আলম হাসান এইবার নতুন আরেকজন মা এনে দিয়েছেন তার সন্তানের জন্য। আমরা সচরাচর যেটা দেখি সেটা হচ্ছে বাবা বিয়ে করার পরে সৎমায়ের সাথে যদি আবার ডিভোর্স হয়, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের কারণে হয়। কিন্তু আলম হাসানের এ পর্যন্ত চারটা বউ বিদায় হয়েছে শুধুমাত্র তার নিজের জন্য, নিজের কারণে। কিন্তু তার সন্তানের সাথে কোনো ঝামেলা হয়নি। প্রত্যেকটা বউ তার সন্তানকে অনেক আদর করত, অনেক ভালোবাসতো। এখন শেষ পর্যন্ত যে বউ এসেছে 5 নম্বর, আমি শেষ বলবো না, কারণ এ যে শেষ তার তো কোনো নিশ্চয়তা নাই। আলম হাসান যখন যে বউকে বিয়ে করে তখনই তাকে খুব ভালোবাসে এবং বলে যে এই তার জীবনের শেষ। কিন্তু তার জীবনের শেষ যে কোথায় সেটা আমরা জানি না। তবে হ্যাঁ, এই বউ কিন্তু বলেছে যে সংসার করতে অনেক সময় আমরা মা চাচিকে দেখেছি অনেক কষ্ট করতে, আমিও অনেক কষ্ট করে সংসারটা ধরে রাখার চেষ্টা করব, কারণ আমিও একজন ডিভোর্সি। যাক ভাই, যেহেতু আপনি ডিভোর্সি, দোয়া রইল জীবনে যেন আর কখনো এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। আর আলম হাসানের ছেলের জন্য দোয়া রইল এই মাই যেন তার জীবনের শেষ মা হয়, কারণ ছেলেটা বহু মা এ পর্যন্ত দেখেছে। আজকে হচ্ছে আপনার শোরুম উদ্বোধন, কিন্তু আপনি এই শোরুম উদ্বোধনের পাশাপাশি আপনি এই বউ উদ্বোধন কেন করলেন? এটা আপনি অযৌক্তিক। কোনো অযৌক্তিক প্রশ্ন করে নাই আলম ভাই, একদম যুক্তিসঙ্গত প্রশ্ন করছে। সত্যি কথা বলতে কি আলম ভাই, আমি আপনার মনে করছিলাম যে আপনি ভালো হয়ে গেছেন, বউ দিয়ে ভিডিও টিডিও বানাইবেন না মনে হয়, এই রুমের কিছু মনে করছিলাম আপনার লইয়া। কারণ কি বিয়ে তো করছেন 1-1.5 মাসের বেশি হয়ে গেছে, এর মধ্যে বউরে তো আর ক্যামেরার সামনে আনেন নাই। তো মনে মনে ভাবছিলাম আলম ভাই ভালো হয়ে গেছে, বউ দিয়ে ভিডিও টিডিও করবে না, বিয়ে করছে সংসার করানোর পেক নেই, এবার সংসারটা টেকবে। কিন্তু দুঃখের ব্যাপার আলম ভাই, আপনি তো ভালো হন নাই। হ্যাঁ, ওই কথায় আছে না যে কুত্তার লাশ 12 বছর ঘি দিয়ে 12 মাস ঘি দিয়ে বাজলো সোজা হয় না, তা আপনার অবস্থাও সেইটা, আপনার লাশ সোজা হইবে না আলম ভাই। দেখছেন ভিউয়ার্স, আলম ভাই কামটা করছে কি, এক ঢিলে 2 পেখি মারি হেলাইছে আলম ভাই। আলম ভাই এতদিন বউরে ক্যামেরার সামনে আনে নাই, যে এই আলম ভাই দোকান উদ্বোধন করি না সময় আইছে, আস্তে করে বউরে ক্যামেরার সামনে আনছে, সকল মিডিয়ার লোক খবর দিছে, দোকানের মধ্যে বউরে ঢুকাইয়ে বড় করে একটা মোনাজাত দিয়ে বউরে সবাই লাগে পরিচয় করাইয়ে দিছে। সবাই বউর উপরেও আকর্ষণ গেছে, আলম ভাই দোকানের উপরেও আকর্ষণ গেছে। হ্যাঁ, বউরে দিয়ে আলম ভাই দোকান ভাইরাল করাই হেলাইছে। আলম ভাই ভিডিও অঞ্চলে ট্রেন্ডিং এ দুই পেখি মারি হেলাইছে আলম ভাই। আলম ভাই কিন্তু সেই লেভেলের একজন বিজনেসম্যান। এক বউরে দেখাইয়া মনে করেন দোকানও খাড়া করাই হেলাইছে, ভাইরাল বানাই হেলাইছে। আর আলম ভাই ফেসবুক দিয়ে এখন ইনকাম করবো, মানে ভিডিও সব ট্রেন্ডিং এ চলতে আছে। আলম ভাই ভিডিও ছাড়া এখন আর কেউ দেখেই না কিছু। তা কি লেভেলের বিজনেসম্যান এই আলম ভাই, দেখছেন? আলম ভাই আপনি ভাই বড় হইতে পারবেন ভাই, যেভাবে বউ দিয়ে ব্যবসা শুরু করছেন, আপনার কুঠি
কুটিপতি হইতে সময় লাগবে না ভাই, রাতারাতি কুটিপতি হয়ে যেতে পারবেন। কারণ আপনার বিজনেসের চিন্তাধারা খুবই মারাত্মক লেভেল। থাকার জন্য আপনারা দোয়া করবেন, এটা মন থেকে আমি চাই, এবং ওর এটা চাওয়া, আল্লাহ যেন এই চাওয়াটা পূরণ করে। দোয়া করি যে মেয়ে আসছে তাকে বলি যে সবকিছু জেনে শুনে তাকে কিছু বিলিয়ন বিলিয়ন ভিউ দেখে তুমি তার লাইফ হিস্ট্রি তোমার কখনোই ভালো হবে না। কান্দায়া তুই কি সুখ পাইলি, জীবনে তুই কেন রে আইলি রে, কান্দায়া তুই কি সুখ পাইলি, জীবনে তুই কেন যে আইলি রে, আমার অন্তরে আঘাত দিয়া নতুন হাঙ্গা করলাই, আমার অন্তরে গা করে, আমার অন্তরে গা করে আবার নতুন হাঙ্গা করলা রে, আমার আল্লাহ করব তোমার বিচার, আমার আল্লাহ করব তোমার বিচার। একে একে কয়টা মন থেকে যাও এনে চাইতে চাইতে তো স্বর্গের যত নারী আছে সবই তো ছায়া লাইলা, একে একে কয়টা নারী চাইছো এমনি, যতদিন হাঙ্গা করবা, যতদিন হাঙ্গা করলা, নতুন নতুন অবস্থায় যতদিন হাঙ্গা করছো সব দিনেরই কইছো যে এটা আমি মন থেকে চাই। অনে এমন করতে করতে কয়টা এমনি মন থেকে চাও, তোমার মন এমন কেরে তেরা বেহা, যেটা হাও হিডুই চাও, যেটা হাও হিডুই চাও, সুন্দরী ফাইলে সুন্দরী চাও, নর্মাল ফাইলে নর্মাল চাও, আবার দলা হতিন হাইলে দলা হতিন চাও, হাঙ্গিয়া হতিন হাইলে হাঙ্গিয়া হতিন চাও, 3 বাচ্চার মা 3 আবুদের মা হাইলো 3 আবুদের মাও চাও, সব খালি চাও। তুমিও চাইবা কেন, দুনিয়ার মধ্যে আইছো খালি তুমি চাওনের লেগে, আর মানুষের চাওনের লেগে আইয়ে না। কি রে বাবুরে, আমগো কি সকালাত নাই, দুই একটা আমগো কহালো কি আইলো না, আইতো না, নাকি আমগো দিন হের বাগো জায়গা কি আল্লাহ মাহবুদ জানে, ইয়া মাহবুদ কি আমগো কফালার ডানি হের বাগো নিয়া ফালাও, যাই করো আর না করো মাহবুদ ইনসাফ মোতাবেক সবার বাগে দিয়া দিও, সবার বাগে দিয়া দিও, আরেকজনের বাগে দিয়া দিও না। একজনের বাগো 4-5টা কইরা পরে, আরেকজন থায় হুদা এমন একটা খাট ফিসে ফুটা রয়েছে, যে ফিসে এমন একটা খাট ফুটা রয়েছে, লম্বা খাট, একলা ঘুমাই একলা থাই, কেমনে থাই একলাই, এমন লম্বা খাটো একলা হুইয়া থাকলে কি আফসোস লাগে না, খারাপ লাগে না, কেমন লাগে? এমি গুডান দেই হ্যাঁ দেই খালি, এমি গুড দেই হ্যাঁ দেই খালি, খালি আর খালি। আল্লাহ তাআলা আমারে দিছে খালি ডাইনও খালি বামও খালি, আর আলম হাসান ভাইয়ারে দিছে খালি বড়া টু বড়া। এমিও গুডান দিলে দেহে বড়া, এমিও গুডান দিলে দেহে নারী, এমিও গুডান দিলে দেহে বউ, এমিও গুড দিলে দেহে বউ, খালি বউ আর বউ, চারো ফাঁসে বউ, খালি বউ আর বউ। খালি মনে হয় লাগে যে সমুদ্রের স্রোতের মতন, সমুদ্রের ঢেউয়ের মতন লাইন দিয়া বউ আইয়ে, একটার হরে একটা, একটার হরে একটা। বাবুরে বাবু, একটা কথা না, হ্যাঁ হাঁসটা লইয়া সামাল দিয়া লাইছে, হ্যাঁ হাঁসটা লইয়া সামাল দিয়া লাইছে, সব কুদুস ফায়ার করিয়া লাইছে। মাগ থাও, কাইন্দ না বুবু, কাইন্দ না, আগর হতিন কাইন্দ না, মুক্তা হতিনে আগো কি আঘাত করলা মনে হে গো আমার। থাও, মুক্তা হতিন কাইন্দ না, মানুষ এমন আছে কলি যাব না কহিরা দিলে কইব লবণে কমইছে, মানুষ এমন আছে কলি যাব না কইরা দিলে কইব লবণ কমইছে। আরে এই সেরিটা দলা ছিল, একদম সুন্দর আসছিল, পারফেক্ট আসছিল। একেবারে থাকগা, তুমি আরো ভালো সারা পাইবা, তুমি চাইলে আমার লগে কন্ট্যাক্ট করতে পারো, আমি আবিয়াতে আছি, অসুবিধা নেই। এটা তো হাঙ্গিয়া লিয়া কি এর কান্দ, হাঙ্গিয়া বেড়া লইয়া কি কান্দা কাটি শুরু করো, আবিয়াতি বেড়া ছুটিয়া গেল তো এমন কান্দা মানছে কান্দে না,
ইলাউদ্দিন কি তাবিজ কত না হ্যাঁ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমার কাছে যতটুকু মনে হয় আলম হাসানের পরিবার ভালো না। আলম হাসানের বাবা মা যদি ভালো হতো তাহলে কখনোই এরকম একের পর এক বিবাহ করতে পারতো না। সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা মেয়েকে তালাক দিয়া এটা যে কত বড় অপরাধ তা যদি আলম হাসান বুঝতে পারতো তাহলে বারবার করে এরকম মেয়েদেরকে বিবাহ করে করে ছাড়তো না। হ্যাঁ, মানলাম হতে পারে প্রথম বউটা খারাপ ছিল বা বললাম যে দ্বিতীয় বউটা খারাপ ছিল, কিন্তু এরকম কেন হচ্ছে যে একের পর এক 5টা 6টা বিবাহ করছে, প্রত্যেকটা বউই খারাপ? আমার কাছে তো মনে হচ্ছে যে এই বউটাও টিকবে না। এই বিবাহ করা আলম হাসান ভাইয়ের একটা নিশা হয়ে দাঁড়িয়েছে। সত্যি আমার কাছে এরকমই মনে হচ্ছে। আলম হাসান ভাই এক একটা বিবাহ করে আর সেই বউকে নিয়ে ভিডিও বানায়। আলম হাসান ভাইয়ের এটাই তার কন্টেন্ট। তো দর্শক, আলম হাসান ভাইকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।